আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের এই ক্লাসটিতে আমরা বাংলা ভাষায় বহুল ব্যবহৃত বেশ কয়েকটি বাক্যের অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ নিয়ে আলোচনা করব। আমরা আমাদের দৈনন্দিন প্রেক্ষাপটে বিভিন্ন কারণে বাংলা বাক্যের অপপ্রয়োগ করে থাকি, বলে থাকি, লিখে থাকি এবং প্রচুর অপপ্রয়োগ শুনতে পাই। এটা হওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের বাক্যের প্রতি যথার্থ জ্ঞানের অভাব। আজকের এই ক্লাসটিতে আমরা 5টি অপপ্রয়োগ বাক্যের শুদ্ধ প্রয়োগ নিয়ে আলোচনা করব এবং দেখার চেষ্টা করব কোন কারণে বাক্যটি অপপ্রয়োগ ছিল এবং কোন বিশেষ উপায়ে আমরা বাক্যটিকে শুদ্ধ প্রয়োগ করে ফেলতে পারি তার কৌশলটি দেখার চেষ্টা করব। দেখো, আমরা শুরুতে যে বাক্যটি পাচ্ছি, এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। এই বাক্যটিতে কোথায় অপপ্রয়োগ ঘটেছে দেখো তো। এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, অর্থাৎ গরুর সামনে যে খাঁটি শব্দটি আছে, বিশেষণটি আছে, এটা হচ্ছে অপপ্রয়োগ। গরু কখনো খাঁটি কিংবা নকল হয় না। নকল বা খাঁটি যেটা হয় সেটা হচ্ছে দুধ। তার মানে এই যে খাঁটি শব্দটি, এটা দুধের আগে হবে, গরুর আগে হবে না। তার মানে শুদ্ধ প্রয়োগটি এরকম হবে, এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, অর্থাৎ দুধের আগে খাঁটি শব্দটি বসবে। দুধ পাওয়া যায়, পাওয়া যায়, অর্থাৎ এটা হচ্ছে এটার শুদ্ধ প্রয়োগ। পরের যে বাক্যটি আছে দেখো, বিরাট গরু ছাগলের হাট। এখানেও একটি অপপ্রয়োগ ঘটেছে, অর্থাৎ গরুর আগে আমরা কি পাচ্ছি, বিরাট পাচ্ছি। তার মানে বিরাট গরু ছাগল হয় না, হাটের আগে বিরাট শব্দটি বসবে, অর্থাৎ হাটটি বিরাট হতে পারে এবং হাটে ছোট বড় বিভিন্ন সাইজের গরু থাকতে পারে। এবং এই যে বাক্যটি আছে, এটা বহুল প্রচলিত একটি বাক্য। ঈদুল আজহা আসলে আমরা বিভিন্ন মাইকিং এ শুনতে পাই, মাইকাররা কি বলে, বিরাট গরু ছাগলের হাট। অর্থাৎ এই বাক্যটিতে বিরাট শব্দটি গরু ছাগলের আগে বসবে না, বরং হাটের আগে বসবে। তার মানে এর শুদ্ধ রূপটি কি হবে, গরু ছাগলের বিরাট হাট। গরু ছাগলের বিরাট হাট, বিরাট হাট। এরপরে দেখো বাক্যটি, আসছে আগামীকাল হাট বসবে। তার মানে এইখানেও একটি অপপ্রয়োগ ঘটেছে। দেখো কোথায় ঘটেছে, আসছে আগামীকাল হাট বসবে। এই আসছে শব্দটি এবং আগামীকাল দুটি হচ্ছে ভবিষ্যৎ নির্দেশক। তার মানে আসছে শব্দটিকে বাদ দিতে হবে, আগামীকাল তো এমনিতেই আসবে, তার মানে আসছে বলার কোনো দরকার নাই। আসছে আগামী রবিবার, এই টাইপের বাক্য যদি আমরা পাই, আসছে আগামী রবিবার, এই বাক্যটিতেও আমরা আসছে কথাটি বাদ দিতে হবে, কারণ আগামী রবিবার মানে অবশ্যই সেটা আগামী ভবিষ্যৎ। তার মানে অবশ্যই আমাদের আসছে কথাটি বাদ দিতে হবে। আসছে কথাটি বাদ দিলে যেটা হবে, আগামী কাল হাট বসবে, হাট বসবে। তারপরে দেখো, সব শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করতে চায়। এই বাক্যটিতে দেখো সব, আর এখানে হচ্ছে রা। সব এবং রা দুটি হচ্ছে বহুবচন নির্দেশক। তার মানে আমাদের সব কথাটি বাদ দিলে বাক্যটি পরিশুদ্ধ হবে, কিংবা আমরা যদি রা কথাটি বাদ দিয়ে সব কথাটিকে রাখতে চাই এবং রাখি, তাহলেও বাক্যটি শুদ্ধ হবে। তো যদি আমরা সব কথাটি রাখি বা সব শব্দটি রাখি, তাহলে আমাদের এইভাবে লিখতে হবে, সব শিক্ষার্থী পরীক্ষায় ভালো করতে চায়, পরীক্ষায় ভালো করতে চায়, বা বাকিটা যথার্থই থাকবে। এরপরে দেখো, আমরা যদি সব কথাটিকে বাদ দেই, তাহলে আমরা এখানে শিক্ষার্থীরা এটা লিখতে পারি, শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করতে চায়, শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করতে চায়। অর্থাৎ সব রাখলে আমরা রা কথাটি বাদ দিতে হবে, রা নির্দেশককে বাদ দিতে হবে। আর যদি সবকে বাদ দিই, তাহলে আমরা রা নির্দেশকটি রাখতে পারবো। এরপর দেখো, আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। এটার মধ্যেও একটি অপপ্রয়োগ ঘটেছে। কোথায় ঘটেছে দেখো, আকণ্ঠ পর্যন্ত। আকণ্ঠ মানেই হচ্ছে কণ্ঠ পর্যন্ত। আকণ্ঠ মানে কি, কণ্ঠ পর্যন্ত। তার মানে কণ্ঠ পর্যন্ত, এটি একটি অব্যয়ীভাব সমাস। যেখানে আমরা কণ্ঠ পর্যন্ত পাচ্ছি, সেখানে অবশ্যই আমাদের পর্যন্ত শব্দটি বাদ দিতে হবে। তো পর্যন্ত শব্দটি যদি বাদ দিই, তাহলে আমরা পাবো আকণ্ঠ। আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, এটি হচ্ছে শুদ্ধ প্রয়োগ। কিংবা আমরা যদি পর্যন্ত শব্দটিকে রাখি, তাহলে আ কথাটিকে বাদ দিতে হবে, তার মানে হবে কণ্ঠ পর্যন্ত। আ কথাটিকে যদি বাদ দিই, তাহলে হবে কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। তো এই ছিল হচ্ছে কয়েকটি বাক্যের উপর প্রয়োগ। অন্য একটি ক্লাস অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো, সেই পর্যন্ত ভালো থাকবেন।